নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়। নমস্কার বন্ধু, আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এই যে নেতিবাচক শক্তি বা পুরনো স্মৃতিশক্তি ভুলবার একটি কৌশল এবং একটি মন্ত্র। কয়েকটি কৌশল আমি বলবো আজকের এই ভিডিওতে এবং একটি মন্ত্র, শক্তিশালী মন্ত্র বলবো। এই মন্ত্রের মাধ্যমে আপনি পুরনো স্মৃতিশক্তি ভুলতে পারবেন। পুরনো যে স্মৃতি আপনার মস্তিষ্কে বারবার চলে আসে আর আপনাকে ডিস্টার্ব করে বা আপনি শান্তিতে থাকতে পারেন না, আপনার মস্তিষ্ক ঠিক থাকে না, এই যে কৌশলগুলি যদি আপনি অবলম্বন করতে পারেন, এই কৌশলগুলি যদি নিজের মধ্যে ব্যবহার করতে পারেন এবং এই মন্ত্রটি যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার এই যে নেতিবাচক শক্তি বা নেতিবাচক এনার্জি, নেগেটিভ এনার্জি যেগুলো বাইরে থেকে চলে আসে বা যে ব্যক্তিকে দেখলেই আপনার মনে হয় পুরনো কথাগুলো, সেই রকমভাবে আমি আজকের ভিডিওটি নিয়ে এসেছি সেগুলোকে সব বন্ধ করার জন্য। আর ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত বুঝতে পারবেন কেমনভাবে পুরনো স্মৃতি ভুলতে পারবেন আপনি। ঠিক আছে, আসুন। পুরনো স্মৃতি সরাসরি মুছে ফেলা যায় না, পুরনো স্মৃতি সরাসরি মুছে ফেলা অসম্ভব হলেও মস্তিষ্ক কৌশল এবং নিয়মিত অভ্যাসের মাধ্যমে সেগুলোর তীব্রতা ও মানসিক কষ্ট কমিয়ে ফেলা সম্ভব হয়। ঠিক আছে, এরকম নিজের আবেগ বা প্রক্রিয়াকরণ, ট্রিগার এড়ানো এবং মননশীলতা চর্চা আপনাকে ফেলে আসা অতীত ভুলে যেতে সাহায্য করে। ঠিক আছে, ট্রিগার বা উদ্দীপক এড়িয়ে চলুন। যে স্থান বা বস্তু বা গান বা মানুষের কারণে পুরনো স্মৃতি মনে পড়ে, সেগুলো থেকে সাময়িকভাবে দূরে থাকুন। অনেক সময় স্মৃতি বারবার মনে না করলে তার প্রভাব কমে যায়। অনেক সময় যদি স্মৃতি বারবার না মনে করা হয়, তার প্রভাব কিন্তু কমে যায়। নিজেকে অন্য কোনো কাজে ব্যস্ত করুন। যখন কারো স্মৃতি মনে পড়ে যাবে, তখন নিজেকে অন্য কোনো কাজে আপনি ব্যস্ত করতে পারেন। এবং পরবর্তী কৌশলটি হলো কি, যে চোখ বন্ধ করে শান্ত পরিবেশে বসবেন। শান্ত পরিবেশে বসুন। পুরনো স্মৃতিটি যখন মনে পড়বে, তখন তখন মনে মনে কল্পনা করবেন দৃশ্যটি আস্তে আস্তে ছোট্ট হয়ে যাচ্ছে, তার রং বিবর্ণ হয়ে যাচ্ছে এবং শব্দগুলো মিশিয়ে যাচ্ছে, এরকম মনে করবেন। এবং আরও কৌশল যে আছে মস্তিষ্ক হালকা করার জন্য, আপনি এই যে আপনার মস্তিষ্কে যে স্মৃতিশক্তিগুলো রয়ে গেছে, সেই স্মৃতিশক্তিগুলো আপনি একটি কী করবেন, নোটবুক অর্থাৎ ডায়েরি কিনবেন। ডায়েরিতে আপনার এই মস্তিষ্কে যেগুলো আছে বা স্মৃতিশক্তি আছে, সেই স্মৃতিশক্তিগুলো লিখবেন, লিখে দেবেন। লিখে দিলে এটার মাধ্যমেও আপনি অনেকটাই পুরোপুরি মানে মাথাটা হালকা হয়ে যায়। ডায়েরিতে লিখলে মস্তিষ্কের বোঝা হালকা হয় সম্পূর্ণভাবে। এটি আপনি অবশ্যই করুন। আজকেই ডায়েরি নিয়ে আসুন আর আজ থেকেই শুরু করুন এই ডায়েরিতে লেখা। আপনার স্মৃতিশক্তি যতগুলো স্মৃতি আপনার মনে পড়ছে, সব স্মৃতিগুলো ডায়েরিতে লিখতে শুরু করে দিন। দেখুন কত তাড়াতাড়ি আপনি স্মৃতিশক্তি ভুলতে সক্ষম হচ্ছেন। তো আসুন, এর পরবর্তী আমি আপনাদেরকে সেই মন্ত্রটা বলে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে, ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, আসুন সেই মন্ত্রটি আমি আপনাদেরকে বলছি। বর্তমানকে গুরুত্ব দিন। অতীত পরিবর্তন করা সম্ভব নয়, তাই বর্তমানে আপনার জীবনে কি ভালো ঘটছে তার উপর মনোযোগ দিন। যোগব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের স্থিত পুনর্গঠনে সহায়তা করে। ঠিক আছে, আপনি যোগব্যায়াম, যে কোনো যোগব্যায়াম আপনাতে পারেন। সকাল সকাল যোগব্যায়াম করবেন এবং ঘুম পর্যাপ্ত নেবার চেষ্টা করবেন ঠান্ডা মাথায়। অতিরিক্ত জল খাবার চেষ্টা করবেন ঠান্ডা মাথা রাখার জন্য। ঠিক আছে, এরকম করলেও অনেক স্মৃতিশক্তি ভুলানো যায়। এবং আরও যদি নেতিবাচক শক্তি আপনার মধ্যে থেকেই যাচ্ছে, তাহলে আপনি চিন্তায় বদ্ধ হচ্ছেন বা চিন্তা বেশি লাগছে, তাহলে কি করবেন, মেডিটেশনের সাহায্য নিতে পারেন। মেডিটেশন মন্ত্র, মেডিটেশন সাহায্য নেবেন
আপনি ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে এই সব মেডিটেশন মন্ত্র সংগ্রহ করবেন, বা মেডিটেশন মোবাইলে চালিয়েও আপনি শুনতে পারেন মেডিটেশন মন্ত্রগুলো। অর্থাৎ যে মেডিটেশন মন্ত্র ভাইরাল আছে, এই পুরা গুগলে সার্চ করবেন মেডিটেশন মন্ত্র, অনেক ধরনের পেয়ে যাবেন। সেই মেডিটেশন মন্ত্র একটা দুটো আপনি যেটা আপনার ভালো মনে হবে আপনি মুখস্থও করতে পারেন, আর না হয় আপনি ডাউনলোড করে রাখে সেগুলো বারবার শুনতে পারেন মেডিটেশন মন্ত্র। আর না হয় আপনি আমি যে আজকে যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারেন যখন কারো কথা মনে পড়ে যাবে, বা কোনো সেই স্মৃতিশক্তি, পুরানো স্মৃতিশক্তি যেগুলো আপনি ভুলতে পারছেন না, বারবার মনে চলে আসছে, সেগুলো যখন হঠাৎ মনে পড়ে আসবে তখন আপনি এই মন্ত্রটি এই আপনি মনে মনে আরম্ভ করতে শুরু করে দেবেন। দেখবেন আপনি ধীরে 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 কিছুদিন করার পরে আপনার সেই স্মৃতিশক্তিগুলো সব মুছে যাবে, কিচ্ছু থাকবে না। শুধুমাত্র আপনি আপনাকে যে মন্ত্রটি বলেছি এই মন্ত্রটি আপনার মনে রয়ে যাবে, কিন্তু স্মৃতিশক্তিগুলো সব আপনার ধীরে ধীরে মুছে যাবে। ঠিক আছে, এই মন্ত্রের এমনই প্রভাব আছে। বন্ধু, ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার অবশ্য করে দিবেন, কারণ এই যে অনেক মানুষজন এখন এরকম পরিস্থিতি ঘুরে বেড়াচ্ছে, কার মস্তিষ্ক ঠিক নেই, কার স্মৃতিশক্তি মনে পড়ে উল্টা জায়গায় চলে যায়, অনেক রকম ধরনের এরকম হতে থাকে মানুষ। ঠিক আছে, বিলাসিতা হয়ে ঘুরে বলে, তো তারা যদি এই সমস্ত করতে পারে মানে নিয়মগুলো, তাহলে তাদের অবশ্যই লাভ হবে, আর সেই স্মৃতিশক্তি ফিরে পাবেন। কিন্তু এই সব জিনিস আজকাল চর্চায় আসে না, আর এইসব জিনিস কেউ শুনতে চায় না, আর কেউ বলতেও চায় না। ঠিক আছে, এখন টিকটক এসে গেছে, বা এই যে অন্যান্য ধরনের রিলস এসে গেছে, এই রিলস দেখেই মানুষের টাইম চলে যাচ্ছে। রিলস দেখেই আপনারা মানে মানুষরা সবাই, আপনাদের কথা বলছি না, বেশিরভাগ লোকের কথা, রিলস দেখেই টাইম পাস করছে, আর রিলস দেখেই যা পাচ্ছে করছে। ঠিক আছে, কিন্তু এই যে জ্ঞান যেখানে দেওয়া হয়, জ্ঞান বা ভালো জিনিস যেখানে দেওয়া হয়, সেখানে কিন্তু এগুলো কেউ দেখতে খুঁজছে না, আর এগুলো কেউ নিতেও খুঁজে না। তো আপনার যা মনে হয় আপনি তাই করবেন, আমি বললাম আমার বলা অনুসারে। তো এই যে বললাম যেমন মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি পঞ্চাক্ষরী মন্ত্র, এটি হলো শিবের পঞ্চাক্ষরী মন্ত্র। এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন। মুখস্থ আপনার সবার লোকেরই আছে, এই পঞ্চাক্ষরী মন্ত্র সবারই জানা আছে। পঞ্চাক্ষরী মন্ত্র এমন কেউ একজনও বাকি নয় যে পঞ্চাক্ষরী মন্ত্র জানেন না। এখন চলে এলো এই যে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে এই মন্ত্রের খুব প্রচার হয়, বা যেখানে যান পূজা পাঠ করতে গেলে সবাই এই পঞ্চাক্ষরী মন্ত্র বলেন, বা পূজা করার সময় শিবকে আহ্বান জানান, নমস্কার করেন, তখন এই মন্ত্র পঞ্চাক্ষরী মন্ত্র দিয়েই প্রণাম সবাই করে থাকে। না হয় আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই পঞ্চাক্ষরী মন্ত্রটি আপনারা শিখে রাখবেন, আর এটি আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো সময়। পঞ্চাক্ষরী মন্ত্র দেখুন স্ক্রিনে আমি লিখে দিচ্ছি তবুও, আর আপনারা দেখে নিন। পঞ্চাক্ষরী মন্ত্র হলো ওম নমো শিবায়। 5টি অক্ষর মাত্র, এই 5 অক্ষরের নামেই হলো পঞ্চাক্ষরী মন্ত্র, এই জন্য এর নাম দেওয়া হয়েছে পঞ্চাক্ষরী মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্রটি আপনারা যে কোনো সময় প্রয়োগ করতে পারেন, এই যে যখন স্মৃতিশক্তিগুলো আপনারকে কষ্ট দিবে সেই সময়। তো নমস্কার বন্ধু, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। জয় মা মনসা।